আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি সবার মাঝে। তো দেখেন, আমি একটা মেলায় গিয়েছিলাম, তো মেলাতে এগুলো উঠছিল, সেগুলো একটু আমি ক্যামেরা বন্ধ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, অনেক কিছুই উঠছিল। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, আশা করি সবাইকে ভালো লাগবে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধুরা। এগুলো সব হাতের আংটি আছে, হাতের বালা আছে। তো আমি রান্না করতে চলে আসছি। তো এখানে আমি মানে গরু গোস্ত নিয়ে নিয়েছি। এখানে 3 কিলো গোশ আছে। তো আমি রান্না করব। আগে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছ ঝোল করব। তো এগুলো রুই মাছ ছিল, নুন হলুদ মাখিয়ে আমি এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি মশলা করে নিয়েছি। তো মশলা যেন তেল দিতে হয়, তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরা বেটে দিয়ে দিয়েছি। নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু কষিয়ে নিচ্ছি। এতে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি। মাছটা তো হয়েই এসেছে, আমি মাছটা নামিয়ে নিব। মাছ ঝোল হয়ে গিয়েছে, এদিকে আমি মাংসটা রান্না করে নিব। তো আমি কড়া নিয়ে নিয়েছি একটা, কড়াইতে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি আজ রেসিপিটা দেখাচ্ছি না, মানে আমি কি রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। মাঝে মধ্যে কী কী রান্না কীভাবে করছিলাম সেটাই দেখাচ্ছিলাম। তো আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম, এদিকে আমি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। আমি রসুন থেতো করে আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি। তো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিব। তার আগে আমি মশলাটা কষে নেব। তো কষানোর জন্য আমি জিরা, আদা আর রসুন পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কা, এটা ঝাল অনেকটাই কম। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমার অনেকটা ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, শরীর অসুস্থ, তার মধ্যেও আমি ভয়েস দিচ্ছি। জানি না কেমন হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তোমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিব। মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেব। অনেকটা বেশি মাংস তো তো নাড়তে একটু অসুবিধা হয়ে হচ্ছে।
তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শুরু থেকে একটা লাইক ডান করে দিবেন, আর ভিডিওটা কেউ কেটে কুটে দেখবেন না, শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। অ্যাড আসলে অ্যাড সহ দেখবেন। অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। মশলার সঙ্গে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি গোলমরিচ গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কালো গোলমরিচ ছিল। তো আমি পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য মাংসটা। গোশটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেমন পানি লাগবে তেমনই আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি রেখে দিব পানিটা কষানো পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।